মাই গড, শাকিব খানকে ঘিরেই হতে চলেছে আবারও নতুন ভাবে অপারেশন অগ্নিপথ। যেই পথে অগ্নি রয়েছে সেই পথে এবার নতুন ভাবে নতুন আঙ্গিকে অপারেশন করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান। এই সিনেমাটি নিয়ে অনেকবার ঘোষণা আসলেও কোনোবারই আমরা এর প্রতিফলন হিসেবে কোনো একটা কাজ যে হলো সেটা আমরা দেখতে পারিনি। বারবার এরকম ভাবে ঘোষণা আসে কিন্তু কোনো কাজ হয় না। এবার কি ঘোষণা আসলো আর এই ঘোষণাটি দেওয়ার মানেটা কি আমি বুঝলাম না, আপনারা কি বুঝলেন? এবার আপনাদেরকে সঠিক তথ্য নিশ্চিত করার জন্য মেগাস্টার শাকিব খানের অপারেশন অগ্নিপথ সিনেমাটির টিজার একটু ঝলক দেখালাম। এই ঝলকে যখন শাকিব খান অপারেশন অগ্নিপথ সিনেমার ট্রেলারটা রিলিজ করেছিল তার পরবর্তী সময়েও এই সিনেমাটি রিলিজ হয়নি। এবার নতুন ভাবে কি হতে যাচ্ছে একটু আপনাদেরকে খুলে বলি। যেহেতু নিউজটা চ্যানেল আই থেকে পেয়েছি, তার মানে কনফার্ম, কনফার্ম এবং কনফার্ম। ওভার শিওর হিসেবে সাকিবিয়ানরা আনন্দ করেন, অপারেশন অগ্নিপথ সিনেমাটি অবশ্যই হবেই হবে। তো চলুন কথা না বাড়িয়ে একটু বিস্তারিত বলি। সাকিবকে নিয়েই অবশেষে ফিরছে অপারেশন অগ্নিপথ। 2027 সালে মুক্তির পরিকল্পনা। প্রায় এক দশক আগে প্রকাশিত একটি টিজার দিয়েই ঢালিউডে তুমুল আলোড়ন তুলেছিলেন শাকিব খান অভিনীত অপারেশন অগ্নিপথ। অস্ট্রেলিয়ার শুটিং করে প্রকাশিত সেই টিজার দিয়ে তখন ব্যাপক আগ্রহ তৈরি হলেও শেষ পর্যন্ত অভ্যন্তরীণ জটিলতায় আটকে যায় সিনেমাটির মুক্তি। এরপর কেটে গেছে বছরের পর বছর, এবার সেই থেমে যাওয়া ছবি নতুন করে আলোর মুখ দেখতে যাচ্ছে। চ্যানেল আই অনলাইনকে একাধিক সূত্র জানিয়েছে অপারেশন অগ্নিপথ নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর ছবিটির শুটিং শুরু হবে। গল্পে কিছুটা পরিবর্তন ও নতুন সংযোজন আনার পাশাপাশি শিল্পী তালিকাতেও পরিবর্তন আসতে পারে। তবে শাকিব খানকে রেখে নতুন করে ছবিটি নির্মাণে আগ্রহী সংশ্লিষ্টরা, মানে শাকিব খানকে নিয়েই তারা আগ্রহ প্রকাশ করেছে। আশিকুর রহমান পরিচালিত ও ভার্টেক্স মিডিয়ার কর্ণধার জানে আলম প্রযোজিত অপারেশন অগ্নিপথ শুরু থেকে আলোচনায় ছিল। অস্ট্রেলিয়ার ছবিটির কিছু অংশের শুটিং শেষে প্রকাশ করা টিজারে শাকিব খানের লুক ও অ্যাকশন ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেই প্রত্যাশার পূরণ হয়নি। ছবিটি আটকে যাওয়ার কয়েক বছর পর একসঙ্গে সংশ্লিষ্ট এবং এক ব্যক্তি শাকিব খানকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়, তবে পরবর্তী অন্যের প্ররোচনায় মিথ্যা অভিযোগ করার কথা স্বীকার করেন সেই ব্যক্তি, শাকিবের কাছে ক্ষমাও চান। এরপর থেকে অনেকের ধারণা ছিল অপারেশন অগ্নিপথ আর কখনোই আর আলোর মুখ দেখবেই না, কিন্তু এবার সেই ধারণা বদলে যাচ্ছে। সূত্রের দাবি শাকিব খান পরিচালিত আশিকুর রহমান এবং প্রযোজক জানে আলম সংশ্লিষ্টরা সবাই নতুন করে সিনেমাটি করার বিষয়ে সম্মত হয়েছেন। বর্তমান সময় ও দর্শকের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পের পরিবর্তন আনা হবে। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটিতে নতুন করে নির্মাণ পরিকল্পনা সাজানো হচ্ছে। শিল্পী তালিকাতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে শাকিব খান এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকছেন বলেই সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 2027 সালের ঈদ উৎসবের বাইরে যে কোনো সময় অপারেশন অগ্নিপথ মুক্তির পরিকল্পনা করা হয়েছে। ফলে এক দশক আগে যে টিজার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল, দীর্ঘ বিরতির পর সেই সিনেমায় এবার নতুন রূপে বড় পর্দায় ফেরার অপেক্ষায়। মানে এই বিষয়টা নিয়ে আমি অতটা গুরুত্ব দিয়েছিলাম না, তো এবার গুরুত্ব দিলাম এই কারণে যে যেহেতু চ্যানেল আই যে সূত্র থেকে দাবি করে নিউজটি করেছে, এখানে একেবারে কনফার্ম ধরে নেন আপনারা 2027 সালে এই সিনেমাটি ঈদের বাইরে যে কোনো সময় রিলিজ হবে এবং এই কাজটিতে মেগাস্টার শাকিব খানকে রেখেই তারা কাজ শুরু করতে যাচ্ছে। যেহেতু এই সিনেমার টিজার ব্যাপক, মানে টিজার তো না, ট্রেলার ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। অ্যাকশন থ্রিলার ঘরানার এই থ্রিলারটা মানে একটা ঝাঁকুনি দিয়েছিল সেই সময়টাতে। তো আমার কাছে ভালো লাগছে যে এত বছর পরে এই সিনেমাটি আবারও যে হবে, এই উদ্যোগটা নেওয়ার জন্য শাকিব ভাইয়ের উপরে যে পেরেশানিটা গিয়েছে, তাকে বিভিন্ন রকম কোর্ট আদালত বিভিন্ন রকম ভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এই সব কিছুর পরেও যে সিনেমাটি মেগাস্টার শাকিব খান করার জন্য তিনি বলেছেন কিংবা তিনি সংশ্লিষ্ট সূত্রের কাছে জানিয়েছেন, সম্মতি মানে দিয়েছেন,
এটাই অনেক বড় একটা ব্যাপার। তো আমরাও চাই অপারেশন অগ্নিপথ সিনেমাটি আসুক, হোক। এটা হচ্ছে সাকিবিয়ানদের জন্য বেশ বড় রকমের চমক হবে 2027 সালের ঈদের বাইরে। বড় চমক। সাকিবিয়ানরা আপনারা খুশি তো? ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।